বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। তুই খেপালি লুকি গো, হ্যাঁ? সকালে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা চেঁচাইতে লাগাই নিয়েছিস। চেঁচা আছে কি সাধে? ভালো, সকালে এক পাল সাধু চলে এসেছে। কোন সাধু বটে? কোন সাধু বটে তুমি এই জানবে? তোমার এই তো ওদের সঙ্গে উঠার বসিয়া হুলকে দেখনো কোন সাধু বটে। লিরোয় না সাধু না ধরোয় না সাধু? এগুলা মনে হয় ওই লিরোয়না সাধুই বটে, যেগুলা ওই মাঝে মাঝে আসিয়ে খাইয়ে যেত মাছকে গঙ্গা ফল বলে, সেইগুলা। আইসিয়ে এসে যখন তখন তো খাওয়াইতেই হবে। তুমি খাওয়াও, আমি লিতই লিতই তো জহত করতে লাগব। ইয়ারা পড়কে গেছে। ঠিকই বলেছিস। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তবে আজ ইয়াদের ব্যবস্থা করছি। শুনো শুনো, খেতে দিও না, বুদ্ধি করে একটা যে কোনো ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। তুই বাইরের ঘরটা খুলে আর তামুক তুলা দিয়ে বসিয়া আর কজনা আছে দুনিয়া চলে আয়। তুমি বলবার আগে আমি তামুক তুলা দিয়ে দেখিয়ে এসেছি 11 জন আছে। 11 জনের হাঁড়ি ঠেলতে আমি লাগবো। 11 জনের হাঁড়ি ঠেলতে হবে না। আমাদের যেমন চাল ফেলিস না তেমনি ফেলবি। তার চেয়ে সেটেক চাল বেশি ফেলে দিবি। সেটেক বেশি ফেললেই হবে? 11টা লোক। তোকে যেটা বলছি সেইটা কর না। ভা শুন, পহিলে আমি বসবো, আমার দিক থেকে চালাতে শুরু করবি। পহিলে এক মুঠা করে দিয়ে আর চলে যাবে। পরে যখন দহরা দিবি না তখন আমার কাছ থেকে শুরু করবি। তা বাদে আমি লিখে নেব। ও বাবা, আরো দোহরা দিতে হবে? যেটা বলছি সেইটা কর না, তারপরে দেখবি আমার কেরামতিটা। ও সাধু বাবারা, আসুন 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 আসুন। আপনার আসন দেওয়া হয়েছে, এবার ভোজনে বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি বাবা। তোমার জয় হোক, সংসারের কল্যাণ হোক। তাহলে বসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। কই গো, ভাত দে ভাত দে। তোমাকেও দিচ্ছি তবে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দে। আমিও তো সাধু হয়ে উঠিনি। এ দিনলে বাবাজিদের সাথে উঠা বসা করছি। দে দে দে, আমি মাথাটায় বসছি। দিচ্ছি তবে। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। হড়বড়াবার কিছু নাই মা, ধীরে ধীরে দাও না। তোমার ঘরে ভজন করে যে সুখটা পায় বাবাজি, এমন কোথাও পাই না। তাহলে পাবে আস্তে আস্তে গুরুর মতন সেবা। প্রত্যেকবারে গঙ্গা ফল না রাম পাখি। তবে এইবার বুঝাই দিছি। কি বলছো বাবা? না, বলি সবার কি আর সাধুদের উপর ভক্তি আছে? হ্যাঁ, সে তো বটে। হ্যাঁ, সবাইকে তো দেওয়া হয়ে গেছে ভাত। তবে তবে এবার খাবার আজ্ঞা হোক। হ্যাঁ, হ্যাঁ গো, তবে এইবার দোহরাটা লাভ। সাধু বাবাদের পাতা খালি হয়ে গেছে। কি বললি? বলি দোহরাটা লাভ। কি বললি তুই? দহরা? পাপিষ্টি মচ্ছাদ, সাধুরা লিবে দহরা? এর দিলে সাধুর সঙ্গে ঘর করছিস? তুই জানিস নাই সাধুরা 1 পোর্শনের বেশি ভাত নেই নেই। সাধুদের 1 পোর্শন আহার যা দিবার আগেই দিতে পারতিস। যা পালা এখান থেকে। বসার ভূত বাঁচাছি নিয়ে, হ্যাঁ? তোর কোনো কাণ্ড জ্ঞান নাই, হ্যাঁ? তোকে আজই আমি খেয়ে দিছি। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও শান্ত হও। মা বুঝতে পারে না। ঠিক আছে, আমাদের উহাতেই পেট ভরে গেছে। হ্যাঁ গো, তবে গঙ্গা ফলটা আনছি। ভাইছিস কি? হ্যাঁ, আগে আমাকে দেখি। বাবারে 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 বাবারে, এত ঝাল দিয়েছিস? হ্যাঁ, এটা সাধু বাবারা খাইতে পারবে? বুঝা বুঝা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সব হ্যাঁ। ঝাল হলে তো ক্ষতি কি? না না, এত ঝাল কি সাধু বাবাদের পেটে সহ্য হয়? বুঝাই খেললে খাই না সব। আজ এই দোকানে খেয়ে দিচ্ছি, দেখ না তোকে আজ। রাগ ঠান্ডা কর বাবা, আমাদের আগেই পেট ভরে গেছে। আমরা হাত ধুয়ে তাহলে ওই বৈঠকখানায় বসছি। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। বসুন বসুন বসুন, ওইখানে বসুন। দেখলি কেমন ভেলকি দেখান দিলি?
আর আইসিবে হ্যাঁ কেমন বাঁচাও সাধু বাবা করে দিলি। এ গো সাধুদেরকে নিয়ে এমনি করছো, সাধু পাছে রাগিয়ে যায় নাকি? দূর খেপি, যদি রাগিবে কে তো সাধু হইল কি? সাধুদের রাগ থাকে নাই, সাধুরা হইল যা ঘাসের থেকেও বেশি কষ্ট সহিছিল। যে আসল সাধু হবে কেন তার রাগ হবে না, আর যে নকলি সাধু হবে তার এই তেজ হবে।